পরিবর্তন হলো প্রধানমন্ত্রীর সভার সময়সূচি। সাংবাদিক বৈঠক করে জানালেন সাংসদ। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে উত্তরবঙ্গে একটি সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে একাধিক সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে রীতিমতো জোর তৎপরতা প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে মঞ্চ, ব্যারিকেড, সমস্ত কিছুই। এক কথায় বলা যেতে পারে প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভাকে কেন্দ্র করে চরম ব্যস্ততা প্রশাসনিক মহলে। তবে ফের বদলালো সভার সময়সূচি। সাংবাদিক বৈঠক করে সে কথাই জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। জানা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একটি সভাও করবেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে শনিবার কাওয়াখালী ময়দান থেকে রেলের 8টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রাধিকাপুর পর্যন্ত একটি ট্রেনের শুভ উদ্বোধন। রেল ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন শেষ করে একটি জনসভায় যোগ দেবেন তিনি। সূত্রের খবর, শনিবার দুপুর 3টে নাগাদ শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে নামবেন তিনি। সেখান থেকে প্রায় 10 কিলোমিটার রোড শো করে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে পৌঁছাবেন। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একটি জনসভায় যোগদান করবেন। পরিবর্তন করা হয়েছে সেই কর্মসূচি। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দার্জিলিং এর সাংসদ। সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এবং তার কর্মসূচি নিয়ে বিস্তারিত বর্ণনা দেন দার্জিলিং এর সাংসদ। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে কিংবা সভায় যারা যোগদান করতে চান তারা সময়ের মধ্যেই যেন সঠিক স্থানে পৌঁছে যান। পাশাপাশি সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর এই সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এমনকি সময়ের মধ্যেই সভায় সাধারণ মানুষকে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী যে জায়গায় সভা করবেন সেই জায়গাকে ঘিরে ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সভায় যোগ দিতে আসতে পারেন বহু সাধারণ মানুষ। এই বিষয় মাথায় রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সাধারণ মানুষের ভিড়ে যাতে যানজট তৈরি না হয় সেই বিষয়টিও মাথায় রেখেছে স্থানীয় প্রশাসন, যার কারণে একদিন আগে থেকেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ট্রাফিক কর্মীদের। শুধু তাই নয়, রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এক কথায় বলা যেতেই পারে দেশের প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ঘুম উড়েছে প্রশাসনের। তবে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন যেমন করবেন ঠিক তেমনই একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিগত দিনে বিজেপি কিংবা একাধিক সংগঠনের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হচ্ছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার। এমনকি কামতাপুরী নেতা জীবন সিং পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন উত্তরবঙ্গকে, যার কারণে লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভায় নতুন কোনো ঘোষণা করা হচ্ছে কিনা উত্তরবঙ্গ নিয়ে তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। যার কারণে লোকসভার আগে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ সভাকে ঘিরে নতুন কি চমক থাকে এখন সেদিকেই মুখিয়ে রয়েছেন আমজনতা। मैं फिर दोहराता हूँ, 3 बजे प्रधानमंत्री जी बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे। उसके तुरंत बाद कावाखाली मैदान में आधे घंटे का सरकारी कार्यक्रम होगा। उसके बाद जनसभा को संबोधित करेंगे। इसीलिए सभी नागरिकों से और सभी कार्यकर्ताओं से, सभी मीडिया के साथियों से, आम जनता से ये मैं अपेक्षा कर रहा हूँ कि आप सब लोग 2 बजे से पहले इस कार्यक्रम में आ जाएं। প্রাথমিকভাবে যেটা ঠিক ছিল যে উনি আসবেন এখানে 5টার দিকে এখানে নামবেন, তারপরে সরকারি সভা করে আমাদের সভা করে তারপরে উনি যাবেন। কিন্তু সেই সভা কিছুটা এগিয়ে এসছে সময়। তিনি 3টার সময় এখানে বাগডোগরায় নামবেন এবং তারপরেই তিনি সরকারি সভায় ঢুকে যাবেন এবং সেখান থেকে আমাদের এখানে 3:30 থেকে 4:45টার মধ্যে আমাদের মূল সভায় তিনি ঢুকবেন।